আসসালামু আলাইকুম সবাইকে। নির্বাচনী রাজনীতি মূলত জন আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক বিপণনের একটি জটিল সংমিশ্রণ। রাষ্ট্রবিজ্ঞানী মারে এডেলম্যান তার দি সিম্বলিক ইউজেস অফ পলিটিক্স গ্রন্থে দেখিয়েছিলেন যে রাজনীতি কেবল বস্তুগত সম্পদের বণ্টন নয়, বরং এটি প্রতীক ও সংকেতের লড়াই। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের 10 টাকা কেজি চাল কেবল একটি অর্থনৈতিক প্রতিশ্রুতি ছিল না, এটি ছিল একটি মাস্টার স্ট্রোক যা সাধারণ মানুষের অবচেতন মনে বিদ্যমান খাদ্য নিরাপত্তার ভীতিকে সরাসরি মোকাবিলা করেছিল। আজ 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপির ফ্যামিলি কার্ড বা এই জাতীয় এক লাইনের স্টেটমেন্টগুলো মূলত একই ঘরানার পলিটিক্যাল ক্যাচফ্রেজ, যা জটিল অর্থনৈতিক পরিকল্পনাকে সাধারণ মানুষের বোধগম্য একটি সিঙ্গেল ইউনিটে রূপান্তর করে। এই ধরনের কৌশলকে আমরা একাডেমিক ভাষায় কগনিটিভ হিউরিস্টিক্স বলতে পারি, যেখানে ভোটাররা বিশাল এবং জটিল ইশতেহার বিশ্লেষণ না করে একটি নির্দিষ্ট সংকেতের উপর ভিত্তি করে তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সহজতর করে। বৈশ্বিক প্রেক্ষাপটে এই প্রপঞ্চটি অত্যন্ত স্বীকৃত। আধুনিক নির্বাচনী কৌশল মূলত ইস্যু ওনারশিপ তত্ত্বের উপর ভিত্তি করে চলে। ডোনাল্ড ট্রাম্প যখন 2016 সালে মেক আমেরিকা গ্রেট এগেন স্লোগানটি ব্যবহার করেন, তখন তিনি মূলত আমেরিকান আইডেন্টিটি এবং অর্থনৈতিক জাতীয়তাবাদের ওনারশিপ নিয়েছিলেন। একইভাবে বারাক ওবামার ইয়েস উই ক্যান ছিল আশাবাদের এক রাজনৈতিক প্রতীক। এই স্লোগানগুলো ভোটারদের মনে একটি হিউরিস্টিক লুপ তৈরি করে, অর্থাৎ যখনই মানুষ উন্নয়ন বা পরিবর্তনের কথা চিন্তা করে, তখনই তাদের মাথায় এই সুনির্দিষ্ট ছোট বাক্যটি ভেসে ওঠে। বাংলাদেশের 2026-এর নির্বাচনে বিএনপি তাদের ফ্যামিলি কার্ড দিয়ে ঠিক এই মনস্তাত্ত্বিক জায়গাটি দখল করে নিতে চাইছে। যদিও এর বাস্তবায়নযোগ্যতা নিয়ে অর্থনৈতিক বিতর্ক থাকতে পারে, কিন্তু রাজনৈতিক বিপণনের ক্ষেত্রে এর কার্যকারিতা অনস্বীকার্য। কারণ এটি 4 কোটি পরিবারের একটি প্রত্যক্ষ রাষ্ট্রীয় সুবিধার সাথে সরাসরি যুক্ত করে, যা সাধারণ মানুষের কাছে বিমূর্ত জিডিপি গ্রোথ বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ থেকে অনেক বেশি বাস্তবসম্মত। অন্যদিকে জামাত এনসিপি জোটের রাজনৈতিক ডিসকোর্সে এক ধরনের কাঠামোগত জড়তা লক্ষ্য করা যাচ্ছে। তাদের রাজনীতি মূলত আইডিওলজিক্যাল সলিডারিটি বা আদর্শিক সংহতির উপর নির্ভরশীল। কিন্তু আধুনিক ইলেকটোরাল পলিটিক্স বা নির্বাচনী রাজনীতিতে কেবল আদর্শ দিয়ে সাধারণ বা ফ্লোটিং ভোটারদের মন জয় করা দুঃসাধ্য। জামাত বা এনসিপি এখনও তাদের প্রস্তাবনাগুলোকে একটি সিঙ্গেল লাইন ভ্যালু প্রপোজিশনে রূপান্তর করতে পারেনি। তাদের ইশতেহারের ভাষা মূলত নীতিগত এবং তাত্ত্বিক, যা জনসাধারণের মনস্তাত্ত্বিক স্তরে কোনো তাৎক্ষণিক স্পন্দন তৈরি করতে ব্যর্থ হচ্ছে। রাজনীতির এই প্রতিযোগিতামূলক বাজারে আপনি যদি আপনার লক্ষ্যকে একটি সহজ প্যাকেজ বা সাউন্ড বাইটে রূপান্তর না করতে পারেন, তবে আপনার বিশাল ইশতেহার কেবল তাত্ত্বিক দলিল হিসেবেই পড়ে থাকবে। জামাত এনসিপি জোটের উচিত ছিল দ্রব্যমূল্য, বেকারত্ব বা জাতীয় নিরাপত্তার মতো বিষয়গুলোকে একটি সুনির্দিষ্ট সিঙ্গেল আইকনিক প্রমিসে রূপান্তর করা, যা ভোটারদের মুখে মুখে ফিরবে। পরিশেষে রাজনীতিতে সত্য বা বাস্তবায়ন অনেক সময় ধারণা বা পারসেপশনের কাছে হেরে যায়। যেমন 2008 সালের 10 টাকা কেজি চাল আওয়ামী লীগের জন্য যে গেম চেঞ্জার ছিল, 2026-এ বিএনপির ফ্যামিলি কার্ড হয়তো সেই একই ভূমিকা পালন করবে। রাজনৈতিক দলগুলোর সাফল্য এখন আর তাদের দীর্ঘ ইশতেহারে সীমাবদ্ধ নেই, বরং তা নির্ভর করছে তারা কত দ্রুত এবং কত সহজে মানুষের মৌলিক অভাবকে একটি আকর্ষণীয় স্বপ্নে রূপান্তর করতে পারে। ভবিষ্যতে এই ধরনের সিঙ্গেল স্টেটমেন্টগুলো বাস্তবায়নযোগ্য কিনা সেটি হয়তো আলাদা বিতর্কের দাবি রাখে। কিন্তু জামাত এনসিপি জোট যদি এই সংকেতের রাজনীতি বা সেমিওটিক্স অফ পলিটিক্স বুঝতে ব্যর্থ হয়, তবে মাঠের জনসমর্থন থাকলেও ব্যালট পেপারে তার প্রতিফলন ঘটানো তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ দিনের শেষে ভোটাররা তাদের ব্যক্তিগত নিরাপত্তার একটি মূর্ত ছবি দেখতে চায়, আর সেই ছবিটাই আঁকা হয় কেবল একটি সফল সিঙ্গেল লাইন স্টেটমেন্টের মাধ্যমে। দর্শক, আপনারা ঠিক কি মনে করেন? এই সিঙ্গেল লাইন স্টেটমেন্ট পলিটিক্স জামাত এবং এনসিপির জন্য ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ? কমেন্টে অবশ্যই আপনার মতামত আমাদেরকে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।